ওকে চল স্টার্ট করি। Pure capacitive circuit, চলো স্টার্ট করি, শেষ করব আজকে। সাপ্লাই ভোল্টেজ V is equal to V0 sin omega t। তাহলে এখানে একটাই कंपोनेंट আছে তাই তো, तो यहाँ पे एक ही कंपोनेंट अटैच है, तो यहाँ पे बोलेंगे कि V is equal to VC। VC is the, बोल सकते क्या, इसका पोटेंशियल डिफरेंस ऑफ द कैपेसिटर। তো যতটাই ভোল্টেজ সাপ্লাই হচ্ছে পুরোটাই ইউজ করছে কি এখানে ক্যাপাসিটর ইউজ করছে, কেউ কাউকে দিচ্ছে না, only ইউজ করছে, only one component is using this total voltage। তো VC মানে ক্যাপাসিটরের পোটেনশিয়াল ডিফারেন্স is equal to, we can write here Q by C। Q is the charge of the capacitor and V equals to V0 sin omega t। Therefore Q is equal to C into V0 into sin omega t। C into V0 into sin omega t। Q bar karo keno bhai, actually our aim is to calculate current always। যত সার্কিট করবি সবের সে একটাই টার্গেট কারেন্ট ক্যালকুলেট করা। তাহলে কারেন্ট ফ্লোজ ইন দ্য সার্কিট, কারেন্ট I is equal to, we can write dq dt। কারেন্ট I is equal to dq dt। তাহলে dq dt যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ডেরিভেট dt of c v0 sin omega t। কতটা আমি পরে ওয়েট করব না আমার সাথে সাথে, that is omega বাইরে আসছে, তাহলে c omega v0 cos omega t। अबर cos के साइन फॉर्मेट लिखते हैं जस्ट लाइक प्रीवियस, साइन फॉर्मेट में लिखना पड़ेगा, तो क्या होगा ओमेगा c v0 साइन, इसको कैसे लिखेंगे ना, पहले पाई बाई 2 लिखना पड़ेगा, पहले पाई बाई 2 लिखना पड़ेगा। तो ओमेगा t माइनस पाई बाई 2 को हम 9 पाई बाई 2 माइनस ओमेगा t से नहीं लिख सकते, सुनो ना भाई, पहले नहीं लिख सकते তাই না, লিখতে পারি কি আমি একই জিনিস, cos omega t means what, it means sin pi by 2 minus omega t, is it correct? obviously এটাই কারেক্ট, কিন্তু omega t minus pi by 2 এটা আমরা লিখতে পারবো কি না, এটা কারেক্ট। বাট আমি যদি এটা লিখি sin omega t minus pi by 2, is it correct? তাহলে আগে তো আমাকে ওমেগা টি রাখতে হবে, ফরম্যাটটা কি sin ওমেগা টি প্লাস মাইনাস ফাই, ফরম্যাটটা এটা। তাহলে ওমেগা টি আগে পরে প্লাস মাইনাস ফাই, তাহলে আমি এইভাবে লিখতে পারবো না। তাহলে হাউ टू कैसे लिख सकते हैं हम इसको, ऐसे लिख सकते हैं कि sin, ওখানে জায়গা নেই, চলে আয় সিধে, আজকে কিছু কথা বলাবি না, তুই লেটে এসেছিস, কিছু করার নেই, জায়গা তোর জন্য আগে बढ़ना पड़ेगा। সবাই তোর জন্য জায়গা রাখে, তোকে সবাই বলেছে তোর সামনে বসে, बढ़ गया नहीं, इतना ही था, तू लास्ट दिन पहले आया था। चलो 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 তাই চলো তাই চলো 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 চলো, এটা কত ভালোবেসে ডাকছে, সামনে চলে আসবি তোরা, এটা কত সুন্দর, इतना मतलब क्या, तुम इधर जाओ इधर जाओ, इधर बैठ जाओ, अरे तू এখানে বস না, नहीं इधर इधर, আমি তো গার্ড হয়ে যাব রে ভাই, अच्छा बात है, वो ঝামেলা করার দরকার আছে। আচ্ছা ওমেগা c v0 এটা কিভাবে লিখছি দেখ, ওমেগা t প্লাস পাই বাই 2, দেখ তো ঠিক লিখলাম কিনা, হবে কিনা দেখো, हो सकते कि नहीं হবে। তাহলে এখানে লিখতে পারি sin ওমেগা t প্লাস পাই বাই 2, তাহলে this is I, this is make it equation number 2। হ্যালো, আরে না অনিন্দিতা নন্দিকে করতে গিয়ে ওকে আমরা করে ফেলেছি, বুঝতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ আমি করে ফেলেছি আসলে, অনিন্দিতা নন্দী বলে একটা সঙ্গে করতে গিয়ে আমি আপনাকে করে ফেলেছি।
আপনারা ভালো আছেন তো? এখন বলবো না, পরে বলবো না, ঠিক আছে? আমি ক্লাসে আছি তো। আচ্ছা, এটা হলো তাহলে এই যে দুটো আছে, এই দুটো ইকুয়েশন দিয়ে কি ক্লিয়ার হচ্ছে? ফ্রম ইকুয়েশন 1 and 2 it is clear that from equation 1 and 2 it is clear that क्या क्लियर होगा इसमें से? देखो फेज में देखो, वोल्टेज का फेज है ओमेगा टी और करंट का फेज है ओमेगा टी प्लस पाई बाई 2। कौन आगे है? পরিষ্কার। এজন্যই বললাম ইট ইজ ক্লিয়ার দ্যাট কারেন্ট লিডস, মানে কি ভোল্টেজ ল্যাগ। তাহলে ভি ল্যাগ আই বাই ফেজ অ্যাঙ্গেল, কত ফেজ অ্যাঙ্গেলে ল্যাগ করছে? পাই বাই 2। ভি ল্যাগস আই বাই ফেজ অ্যাঙ্গেল পাই বাই 2। সো আই অলওয়েজ অ্যাক্টিং অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, I is always acting along positive x axis। তাহলে v কোথায় আছে? তার পাই বাই 2 ডাউনে, তাহলে along negative y axis এর দিকে। এটা হচ্ছে vc, that is 90 ডিগ্রি, মানে পাই বাই 2। এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম, এটাই হলো ফেজার ডায়াগ্রাম। তুই ফর্ম ফ্যাক্টর একদিন বুঝেছিলিস? ফর্ম ফ্যাক্টরটা বুঝেছিলিস? তুই কি করছিস অনলাইনে? তারপরে ফোন ভেঙে গেছে। ফোন ভেঙেও গেছে? স্যার আমি কাঁচি দিয়ে ওপরের গার্ডটা তুলছিলাম, মেইন স্ক্রিনটাকে কাঁচি থেকে তোলে স্ক্রিন গার্ড পেন্সিল পয়েন্ট দিয়ে তোকে তো পুরস্কার দেওয়া উচিত রে। কেন করছি? আমি আপনারই আরেকবার ক্লাস থেকে বেরোলাম না, আমি স্ক্রিনটা খুলে আনলক করে আমি একবার ঢুকছিলাম, স্ক্রিনটা ভেঙেছিল, এমনভাবে হাতে কাঁচটা ঢুকলো, আমি ওই ভয়ে একেবারে স্ক্রিনটা তুলছিলাম, ভেঙেছে বলে স্ক্রিনটা আমি দেখছি মাদার বোর্ডে স্ক্রিনটা পুরো এরকম হয়ে গেছে। অনেকদিন হয়েছে গ্লুটা ঢিলে হয়ে গেছিল। তাহলে এটা কি পেলাম আমি? এটা হচ্ছে আমার কাছে ফেজার ডায়াগ্রাম, এটা হচ্ছে আমার ফেজার ডায়াগ্রাম। তাহলে পিওর সি সার্কিটের ফেজার ডায়াগ্রামটা হচ্ছে এটা। এই যে পিওর সি সার্কিটের ফেজার ডায়াগ্রাম, তো এই কাজ করো। তাহলে এটা যদি ফেজার ডায়াগ্রাম হয়, কত ফেজ অ্যাঙ্গেল ল্যাগ করছে? বললাম পাই বাই 2 ফেজ অ্যাঙ্গেল। তাহলে এখানে কতটা পাওয়ার লস হচ্ছে সার্কিটে? তাহলে লেগ পাওয়ার ডেসিপেশন ইন দ্য সার্কিট, পাওয়ার লস ইন দ্য সার্কিট, এটা সব ছেড়ে দেয় এখন, ও ডাইরেক্টলি ছেড়ে দিয়ে দেয়। পাওয়ার লস ইন দ্য সার্কিট, পাওয়ার লস ইন দ্য সার্কিট, কতটা পাওয়ার লস হবে এখানে? अच्छा, एवरेज पावर लॉस लिखते हो, शुद्ध पावर लॉस में एवरेज पावर लॉस P bar is equal to half I0 V0 cos phi, phi means pi by 2, তাই তো রে? phi means তো pi by 2। তাহলে এই যে cos pi by 2 মানে 90, cos 90 0, তাহলে P bar is equal to 0, just like previous circuit, just like previous circuit। তাহলে in pure inductive circuit and pure capacitive circuit there is no power loss due to the current flow, there is no power loss due to the current flow, current flow করার জন্য কোনো পাওয়ার লস কিন্তু হচ্ছে না। that's why current in the circuit is called wattless current। আগে দিনে বলেছিলাম, লিখে নে। here also the current flows through the circuit is called, here also the current flows through the circuit is called wattless current, here also the current flows through the circuit is called wattless current। okay, clear? चलो नेक्स्ट आते हैं। नेक्स्ट सर्किट में देखते हैं, ये तो हो गया प्योर सर्किट। तो प्योर सर्किट का तीन नेचर आया, एक प्योर रेजिस्टिव सर्किट, प्योर इंडक्टिव सर्किट एंड प्योर कैपेसिटिव सर्किट। इन प्योर रेजिस्टिव सर्किट क्या होता है? वोल्टेज एंड करंट बोथ आर एक्टिंग अलोंग सेम फेज, तो सेम फेज में है, कोई फेज डिफरेंस नहीं है।
यार यहाँ पे कितना पावर लॉस होता है ड्यू टू करंट? एवरेज पावर लॉस होता है हाफ I0 V0। इन प्योर इंडक्टिव सर्किट यहाँ पे क्या होता है, वोल्टेज जो है वो लीड करते हैं π/2 फेज एंगल में, और यहाँ पे एवरेज पावर लॉस होता है 0। दैट्स व्हाई करंट फ्लोज थ्रू द प्योर इंडक्टिव सर्किट इज कॉल्ड वाटलेस करंट। इन प्योर कैपेसिटेटिव सर्किट कितना वोल्टेज लैग करंट बाय फेज एंगल π/2। तो यहाँ पे कितना एवरेज पावर लॉस होता है, यहाँ पे एवरेज पावर लॉस हो गया फिर से 0। दैट्स व्हाई हियर आल्सो current flows through the circuit called wordless current। That means it is very clear that in all three circuit, तीनों मिला के अगर डिस्कस करें तो प्योर इंडक्टिव सर्किट में एंड प्योर कैपेसिटेटिव सर्किट में, या फिर बोल सकते हैं कि इंडक्टर एंड कैपेसिटर के लिए कोई पावर लॉस नहीं हो रहा है, सिर्फ पावर लॉस हो रहा है अगर सर्किट में रेजिस्टर कनेक्टेड रहे। तीनों कंपोनेंट में अगर रेजिस्टर कनेक्टेड है तभी पावर लॉस होगा, अगर नहीं है तो पावर लॉस कुछ भी नहीं होगा। तो सर्किट में ओनली ड्यू टू द रेजिस्टर पावर लॉस होगा। बुझा गया ব্যাপারটা? ओके चलो नेक्स्ट। পিওর ক্যাপাসিটেটিভ সার্কিট হলো এবারে পিওর নয়, এবারে সব মিক্স হবে, এবারে মিক্স হয়ে যাচ্ছে, পিওরটা হয়ে গেল। সিরিজ LR circuit, series LR circuit, LR circuit also known as RL circuit। series LR circuit বা series RL circuit whatever। তো এখানেও সাপ্লাই ভোল্টেজ কত হবে, আমার টার্গেট একটাই কারেন্ট ক্যালকুলেশনই আমার টার্গেট, আর কিছু টার্গেট না, সেইটাই চলবে, একই প্রসেসে চল এগোবো। V ইকুয়াল টু কি হবে, V0 sin ওমেগা t। মেক ইট ইকুয়েশন নাম্বার 1 अगेन। আগের গুলো জাস্ট কনসেপচুয়াল, এবারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসেনি খুব একটা, এইগুলো থেকে আসে ডিরাইভেশনস গুলো, ठीक है, এইগুলো যে ज्यादा आते हैं। चलो यहाँ पे क्या होगा, यहाँ पे जो सप्लाई वोल्टेज है, सप्लाई वोल्टेज कौन कौन यूज कर रहा है, अभी तक अकेला जो एक ही कंपोनेंट था तो वो पूरा के पूरा यूज करता था, लेकिन यहाँ पे नहीं, यहाँ पे नहीं होगा, नहीं तो এখানে হবে না, এখানে কে ইউজ করছে, VL প্লাস VR দুজন একসাথে করছে, তার জন্য মিল বাট के करेगा। तो VL मतलब क्या होता है, V इक्वल टू होता है तो V0 sin ओमेगा t। VL मतलब क्या होगा, L di/dt, তাই তো রে? কি করে এলো জানিস বল কুশালী, আগের দিন দেখিছিলাম কি ওটা নোট করেছিস সাইডে তো একটু, ওটা সাইড আলাদা করে বললাম না, ও করাবো একটু জাস্ট নোট করে জানার জন্য, আমি আবার বলে দিচ্ছি কোথা থেকে এলো। ইনডিউসড ইএমএফ যেহেতু এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, इंडक्टरेर মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার জন্য ডিউ টু কারেন্ট ফ্লো থ্रू द इंडक्टर, यहाँ पे क्या होगा, एक ईएमएफ इंड्यूस्ड होगा अकॉर्डिंग टू लॉ ऑफ इलेक्ट्रोमैग्नेटिक इंडक्शन। दिस इंड्यूस्ड ईएमएफ इज इक्वल टू माइनस d/dt। ओके, अकॉर्डिंग टू लॉ ऑफ इलेक्ट्रोमैग्नेटिक इंडक्शन दिस इंड्यूस्ड ईएमएफ इज इक्वल टू माइनस d/dt वेयर phi इज द मैग्नेटिक फ्लक्स। माथा फाटिয়ে দেবে এবার গিয়ে, ভুলভাল বকবি না, চুপ কর। So magnetic flux can be written as how भूल गया, चलो ठीक है। तो यहाँ पे जो जितना ज्यादा करंट फ्लो होगा इंडक्टर के अंदर उतना ज्यादा फ्लक्स भी इंड्यूस होगा, तो phi is proportional to I। जितना ज्यादा करंट फ्लो होगा इंडक्टर के अंदर उतना ज्यादा फ्लक्स भी इंड्यूस्ड होगा। तो phi is equals to क्या होता है, L into I। L की छिलो सेल्फ इंडक्टेंस, L means सेल्फ इंडक्टेंस, या फिर we may say just an inductance। L is the inductance। तो L is এখানে যদি পুট করিস তাহলে কি হবে, মাইনাস ddt অফ phi এর জায়গায় লিখছিস Li, তাহলে মাইনাস L di/dt। যেহেতু এটা ব্যাক ইএমএফ তাই এটা মাইনাস সাইন আসছে,
এটা অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করাচ্ছে, কিন্তু এখানে যখন আমরা ইউজ করব আমরা নেগেটিভ সাইনটাকে কনসিডার খালি করব। তাহলে এটা ভ্যালুটা কত হচ্ছে L didt, আর VR means according to Ohm's law it is I into R। এর মধ্যে দিয়েও তো I কারেন্ট যাচ্ছিল, এর মধ্যে দিয়েও I কারেন্ট যাচ্ছে, সেম কারেন্ট, কারণ সিরিজ কম্বিনেশন আছে, সিরিজ এলআর সার্কিট, সেম কারেন্ট পাস করবে। তাহলে এখানে কত আসছে I into R, এটা আসছে। আমি আবারও বলছি আমাদের টার্গেট কি, ভুলে গেলে চলবে না। কি টার্গেট? I calculation। I calculation is our one and only aim in this derivation, one and only aim, আর কিছু এম নেই, কিন্তু জাস্ট I ক্যালকুলেট করে বের করব। তাহলে কি হবে এখানে যদি আমি ইউজ করি, তাহলে এখানে ভালো করে দেখ, আমি আইটাকে ধরে নিচ্ছি, লেট I is equal to I0 sin omega t plus phi। What is phi? যদি VS তে কম্পেয়ার করে দেখি, phi equal to কি, ফেজ ডিফারেন্স বিটুইন, কার সাথে, ফেজ ডিফারেন্স বিটুইন V and I। এটা সাইডে একটু লিখে নিয়েছিস, তোদের সুবিধার্থে, আর কিছু নাই, পরে ডিটেইলে ভালো করে লেখাবো নেক্সট চ্যাপ্টারটা যখন পড়াবো, বুঝতে যখন। তাহলে ফেজ ডিফারেন্স ইজ বিটুইন V and I। তাহলে এবারে দেখ, নাও BIDT is equal to what? Just এটাকে ডেরিভেটিভ কর, সো I0 ওমেগা, আমি মিস্টেক, একটা ছোট মিস্টেক করে এসেছি আগেরটা, যাচ্ছি। আর তোরা আগের দিন এ করেছিলাম, ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্স বলেছিলাম, এক্সেল, তুই বলছিলিস, হ্যাঁ বলেছিলাম। আগের যে সার্কিটটা করলাম না, ওখানে XC আসবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ওটাকে বলাটা আমি ভুলে গেছি, বলতে বলা হয়নি, আমি বলে দিচ্ছি, তারা এখানে আসবে আবার বলে দেবো। এটা একটু দাঁড়া, আইটা একবার যা, আগের সার্কিটে যা একবার, ওখানে আইটা আগের সার্কিটে বলছি, আইটা কত পেয়েছিলিস, ওমেগা সি V0 sin ওমেগা টি প্লাস পাই বাই 2, এটা পেয়েছিলিস। এই যে জিনিসটা, দ্যাট ইজ হচ্ছে I0 sin ওমেগা টি প্লাস পাই বাই 2। ওকে, এখানে যে টার্মটা আছে, তাহলে I0 ইজ ইকুয়াল টু কি ছিল, V0 ইনটু 1 বাই ওমেগা সি, ও সরি, V0 বাই 1 বাই ওমেগা সি, তবে তো উপরে আসবে ওমেগা সিটা। আমি কেন এই ফরম্যাটে লিখলাম, 1 বাই ওমেগা সি XC, XC এখানে মানে ওটা রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি মানে বাধা যেটাকে বলা হয়, ওটা অ্যাকচুয়ালি फॉर्मेट की I = V by R होता है ना, है ना। ये रेजिस्टेंस जो है ना, ये है रिएक्टेंस, यहाँ पे बोल सकते हैं, यहाँ पे V0 by XC बोल सकते हैं। XC = 1 by omega C = कैपेसिटिव रिएक्टेंस। এটা একটু নোট করে না, আগের লেখাটা, আগেরটা পিওর মেথড, ওটা পাতার ওটা পেজ ওটা তোমরা লিখছো, ওটা যাবে না, একটু সাইড করে নোট করে নে, এটা মিস করে বেরিয়ে গেছি, কি হলো রে। এবারে বুঝে দিচ্ছি, এখানে ফিরে আসছি আবার, এটা নোট হয়ে গেছে, এবারে ফিরে আসছি, আমি নোট হয়ে গেছে তো, বুঝে দিচ্ছি। ওকে, তাহলে এখানে ফিরে আসছি আবার, আচ্ছা এখানে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে কি হবে, I0 ওমেগা cos ওমেগা t প্লাস phi, এটা আসবে, বাট এটা কি লিখতে হবে আমাকে, সাইন ফরম্যাটে, नहीं बोल लिंक नहीं बोल, लिंक হচ্ছে না, স্যার রেকর্ড করছে, অযথা লিংক দেওয়া যাবে না, পরিষ্কার অযথা লিংক দেওয়া যাবে না, বেকার কোনো ক্লাসের জন্য লিংক হবে না, যদি যারা আসে না তাদের জন্য হবে, কোনো রেকর্ডিং পাঠিয়ে দেবো, আসতে হবে না, ফালতু বেকার। আচ্ছা
তাহলে এখানে যদি হয় জিনিসটা এটা কি করে আমি এই যে পার্টটা আছে cos এটা কিভাবে sin ফরম্যাটে লিখবো আমি এবারে cos থেকে sin ওই যে প্লাস পাই বাই 2 শিখলাম না cos থেকে sin আসতে গেলে কি হবে প্লাস পাই বাই 2 ফরম্যাটে তাই করব আমি তাহলে আসছে কি I0 ওমেগা আচ্ছা ওয়েট এখনই আমি কিছু করছি না সাইনে কনভার্ট করছি না কিছু করব না লাস্টে গিয়ে করব এইটা এখানে বসাবো এটা কি ইকুয়েশন নাম্বার 2 দিলাম from 2 পুট করে দেব v0 sin omega t is equal to I0 omega L পুট করলাম I0 omega L into didt means cos omega t plus phi পুট হয়ে গেল plus I into R I means this so I0 R sin omega t plus phi ঠিক আছে এটা এই ফরম্যাটটা বোঝা গেছে আচ্ছা I0 তো কমন যাচ্ছে দুটো থেকে কমন নিয়ে নিলাম স্টেপটাতে I0 কমন তাহলে এটা ওমেগা L into cos omega t plus phi এটা হচ্ছে R into sin omega t plus phi এই দিকে sin আছে তাহলে আমরা sin ফরম্যাটেই আনার জন্য আমি ধরে নিলাম let omega L is equal to z sin theta and R is equal to z cos theta. Z is another constant, right? Z is another constant. जैसे कि omega L and R, these are two constants. So here actually we are considering that omega L is equal to z sin theta and R is equal to z cos theta. তো এখানে বলতে পারি যে z আর থিটা এই দুটোই কিন্তু কনস্ট্যান্ট এখানে ওকে তাহলে যদি পুট করিস তাহলে কি হবে therefore v0 sin omega t is equal to I0 into omega L মানে কি লিখবো z sin theta into cos omega t plus phi plus z cos theta into sin omega t plus phi again কি হবে z টা কমন চলে যাবে কমন যাওয়ার পর কি হবে z টাকে কমনই আগেই বাইরে বার করে দিলাম এখানে তাহলে কি হবে sin a cos b plus cos a sin b sin a cos b plus cos a sin b কিসের ফর্মুলা sin a plus b জাস্ট পুট করে দেব তাহলে এখানে আসছে কি v0 sin omega t is equal to আসছে I0z sin a plus b a কোনটা এটা আমি কনসিডার করলাম omega t plus phi টা হচ্ছে a omega t plus phi টা a আর b টা কোনটা এখানে b টা হচ্ছে থিটা তাহলে লিখতে পারি omega t plus phi plus theta কেন সাইন দিয়ে লিখলাম তার কারণ এদিকেও সাইন আছে এদিকেও সাইন আছে কম্পেয়ার করতে আমার ইজি হবে বোঝা গেল ইজি হবে কম্পেয়ারটা তাহলে যদি কম্পেয়ার করি বোথ সাইডে কম্পেয়ারিং বোথ সাইডস কম্পেয়ারিং বোথ সাইডস আমরা কি পাবো v0 is equal to I0z that is z is equal to হচ্ছে v0 by I0 and it is known as impedance এটাকে বলা হবে কি ইম্পিডেন্স মেবি তোরা শুনেছিস হয়তো ইম্পিডেন্স ওয়ার্ডটা আর এটা করলে কি হবে দুটো কম্পেয়ার করলে ফেজগুলোকে যদি কম্পেয়ার করিস এন্ড এগেইন কি হলো রে কি ছড় হয়ে যাচ্ছে কোন যেতে কাজ হচ্ছে তাহলে পাই প্লাস phi প্লাস থিটা তাহলে কি হবে এখানে phi is equal to minus theta এটা হচ্ছে phi টা কি বলেছিলিস দেখ phi টা এখানে কি লেখা ছিল phase difference between v and I সেটা কত হলো minus theta তাহলে আমি phase difference টা ক্যালকুলেট করলাম আমি ইম্পিডেন্সটা দেখালাম এবার এটা ভ্যালুগুলো কত সেটা ক্যালকুলেট করে দেখাতে হবে এখানে ঠিক আছে সেটাও দেখাচ্ছি চলে আসছি কারেন্টটা পর্যন্ত দেব আমি বলে দিচ্ছি পাঠে পাঠে আছে
তো বলে দিয়েছে 8 সেকেন্ড হুম 8 সেকেন্ড আর মানে এলসিআর সুধীর বলে দিয়েছে এলসিআর দেবে বাহ খুব ভালো তাহলে এখানে বলে দিয়েছিল পরে আনবি এইটুকুনি বলছি ডোন্ট বিলিভ এইটুকুনি বললাম তারপরে দায়িত্ব তো আমার বললাম বিশেষ করিস স্কুল টিচারদের একদম বিশ্বাস করা উচিত না কি ঠিক বললাম তো পড়েছিস তো পাস খেয়েছিস তখন আমাকে বলবি না যে স্যার পারিনি আমি সব পড়াই জানিস তুই আচ্ছা ঠিক আছে যেটা বলছিলাম এবারে আমরা ইম্পিডেন্স এন্ড ফেজ ডিফারেন্সটা ক্যালকুলেট করব হাউ এইখানটা দেখ কনসিডারেশন পার্টটা দেখ আমি বাকি সব মুছে দিই তাহলে ক্লিয়ার করে না বুঝতে পারবি শুধু কারেন্ট পয়েন্ট সব মুছে দিয়েছি এই যে পার্টটা কনসিডার করেছিলিস ওমেগা এল মানে z sin থিটা আর r মানে z cos থিটা আমি এটাকে দেখে হচ্ছি z মানেটা বার করব তার জন্য কি করব ক্যালকুলেশন অফ ইম্পিডেন্স এত পর্যন্ত হলো এবারে থিটা আর ইম্পিডেন্স এই দুটোই ক্যালকুলেট করব তাহলে ইম্পিডেন্স ক্যালকুলেট করার জন্য আমরা কি করে করছি দেখ এই যে দুটো ছিল সেটা লিখতে পারিস ওমেগা এল এর হোল স্কয়ার প্লাস r স্কয়ার করতে পারিস দুটোকে স্কয়ার করে অ্যাড করে দে যদি করিস তাহলে কি হবে z স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস z স্কয়ার cos স্কয়ার থিটা তাহলে দুটো থেকে কমন নিয়ে কি হবে z স্কয়ার আসবে z টা কি ইম্পিডেন্স ওটাই তো ছিল ইম্পিডেন্স therefore impedance z is equal to root under r square plus omega l बस এদিকে মন দে তাহলে ইম্পিডেন্স পেয়ে গেলি বা বলতে পারি সেটা তোরা root under r square plus xl square কি বলা বুঝা গেল তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নেক্সট চলে আসছে বলে এবারে দেখ বার করব ফেজ অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে মানে থিটাটা তাহলে কি করলাম এই দুটো দিয়ে ক্যালকুলেট কারণ এখানে আমি থিটাটা কনসিডার করেছিলাম যে কেন এগুলো নিয়ে কাজ করছি কারণ এখানেই আমরা ফার্স্ট থিটার कंसीडरेशन पे ছিল तो अगर इसको डिवाइड करें नाउ अगेन z sin थीटा by z cos थीटा দুটোকে ডিভাইড করলি তাহলে কি হবে করে দাঁড়া এটা ডিভাইড তো কর ওমেগা l by r that is xl by r তাহলে এখানে যদি হয় tan थीटा is equal to xl by r that is theta is equal to কি আসছে তাহলে এটা কি পেলাম আমরা phase difference so phase difference between the v and I কত হচ্ছে therefore phase difference between v and I is equal to কত হবে is y equals to tan inverse আচ্ছা মাইনাস হবে না একটা মাইনাস থিটা তো এখানে করি থিটা is equal to tan inverse xl by r and I is equal to ইকুয়েশনটা কি হবে I0 sin omega t কি ছিল প্লাস phi ইকুয়েশনটা কি কনসিডার করেছিলিস দেখ omega t প্লাস phi phi এর জায়গায় কি লিখবি মাইনাস থিটা এটাকে মনে হয় ইকুয়েশন নাম্বার 3 দেব না রে 2 পর্যন্ত দিছিলাম না হ্যাঁ এটা 3 দিব ইনশাআল্লাহ একটু কম্পেয়ার করব এবারে কম্পেয়ার করতে হবে 1 and 3 কে তাহলে এটা বক্স করেছিস আর z টাকে বক্স করেছিস z ইম্পিডেন্স পেয়ে গেলি ফেজ ডিফারেন্স পেয়ে গেলি কারেন্ট পেয়ে গেলি এগুলো সব থেকেই ফর্মুলা নিউমেরিক্যালস আছে কিন্তু সব থেকে আসে খুব সোজা সোজা জাস্ট ভ্যালু পুট করেই হবে শুধু ডিরাইভেশনটাই দেখানো হচ্ছে হ্যাঁ কি রকম ডিরাইভেশন আসছে বা কি রকম যদি আসে তাহলে কি রকম ভাবে করতে হবে যদি বলা হয় আমাদের ইম্পিডেন্স ক্যালকুলেট করো দেন আমরা এই প্রসেসে করব যদি বলে ফেজ ডিফারেন্স ক্যালকুলেট কর তখন এটাই করতে হবে সব একসাথে দিয়ে দেবে না সেরকম না ঠিক আছে 1 বাই শুধু কারেন্ট বলো যে শো দ্যাট ইন এলআর সার্কিট কারেন্ট কি হচ্ছে ল্যাগ করছে না ভোল্টেজটা দেখতে এটা ছিল ভোল্টেজের ফেজটা কি ছিল
ওমেগা টি আর কারেন্টের ফেজটা আছে কি ওমেগা টি মাইনাস থিটা তাহলে ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট ভোল্টেজ লিডস I বাই ফেজ অ্যাঙ্গেল থিটা নাও কোশ্চেনটা এইভাবে এস্টাবলিশ করে দিল prove that in LR series circuit supply voltage leads current বাস এটুকুনি দিল তোমাকে এটা দেখাতে হবে leads current by phase angle something also calculate the phase angle now এটা বাস এটাই তো এরকম ভাবে বোঝা গেল থিওরিটিক্যাল ডিরাইভেশন কোশ্চেন কি রকম আসবে তাহলে এখানে কি লিখব therefore B leads I by phase angle theta B leads I by phase angle theta और थीटा का वैल्यू कितना है भाई इतना है जो ऑलरेडी कैलकुलेट करके रखे एक्सेल बाई आर তাহলে ফেজার ডায়াগ্রামটা কি রকম হবে বল দেখি ফেজার ডায়াগ্রামটা কি রকম হবে I is acting along positive x axis always I তাহলে এদিকে হলো ওকে I টা এদিকে হলো VR কোন দিকে হয় বল देखी बुद्धि खर्च कर फर्स्ट এটা দেখ प्योर रेजिस्टिव सर्किट VR किस तरफ होता है VR is सेम डायरेक्शन तो यही डायरेक्शन में होगा VR एंड VL কোন डायरेक्शने है উপরে আমি একটু নিচে করে বেরিয়ে যাব এটা হচ্ছে VR এটা হচ্ছে I इस तरफ होगा VL क्योंकि प्योर इंडक्टिव सर्किट में हम दिखाए थे अभी A जो है ना इसको थोड़ा डॉटेड करके तुम एक रेक्टेंगल बना लेना इसका जो डायगोनल निकलेगा दैट एक्चुअली V वेक्टोरियल फॉर्मेटे পুরো वेक्टोरियल फॉर्मेटे হচ্ছে এই ডায়গোনালটা হচ্ছে V और এই যে অ্যাঙ্গেলটা V और I के भीतर फेज एंगल कितना है थीटा ओके अच्छा ইম্পিডেন্স এ কি ছিল z √r² + xl² রাইট এটা ছিল তো ইম্পিডেন্সটা ইম্পিডেন্স এ z ইজ কল্ড ইম্পিডেন্স r টা কি r টা ঠিক দরজাটা বন্ধ করো বন্ধ আওয়াজ আসছে বিরক্ত লাগছে কাকা এখানে বসে চা বন্ধ করছে আচ্ছা যেটা বলছিলাম যে r টা কি রেজিস্ট্যান্স xl ইজ রিঅ্যাকট্যান্স এই রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স ইম্পিডেন্স এইগুলোকে একটা ট্রায়াঙ্গেল ফরম্যাটে রাখা যায় ট্রায়াঙ্গেল ফরম্যাটে ট্রায়াঙ্গেলটা কি রকম হবে এরকম এখানে এই ডাইরেকশনে কি ছিল VR তো তাহলে এইটা হচ্ছে r এই ভার্টিক্যাল ডাইরেকশনটা কি ইন্ডিকেট করছে VL তাহলে এটা হবে XL আর এটা হাইপোটেনিয়াস হবে Z একটু ভালো করে দেখ তো আর এই অ্যাঙ্গেলটা হবে থিটা এবার একটু ভালো করে দেখ হয়ে গেল Z = কি ছিল r² + xl² ম্যাচ করছে ইকুয়েশনটা এটাকে বলা হয় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল দিস ইজ নোন অ্যাজ ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল লিখে নে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলে ছবিটাকে লিখে নে পাওয়ার ফ্যাক্টর এবারে আসবো এবারে একটু জিজ্ঞেস করতে হবে কই রে বল তোরা করেছিস পাওয়ার ফ্যাক্টরটা বল Z/R R/Z R/Z কেন কার স্লো দৌড় বেটা লাইক পাওয়ার ফ্যাক্টর cos θ তোরা এবারে ভ্যালু বল তাই না বল ভ্যালুটা তোদের সামনে চোখের সামনে রেখে আমি জিজ্ঞেস করেছি এমনি জিজ্ঞেস করিনি দেখ this by hypotenuse that is R/Z जाके चल अरे गुरु হ্যাঁ করা এই স্যার করাবেন বাস তুই বলিস
পড়া। আচ্ছা বলিস না স্যার, নিন্দা করিস না কোনো স্যারের ভালো লাগে। এনসিআর করিয়েছে স্যার। আমি বুঝতে পেরেছি, আমি পার্ট পার্টে করাচ্ছি সাথে। আমি এলসিআর করে বল বুঝিয়ে দিয়েছে বাট এইভাবে লেখাই নেই। এলসিআর টা স্কুলে নেওয়া হয়তো নাকি খালি আমার তো কোনো স্কুল নেই, আমাকে সলভ করতে হবে। যাকে হতে পারে স্যার হয়েছে এটা, আমি এলসিআর টা করাবো না তোরা করবি, এটা হলো ডিফারেন্স এখানে। সিরিয়াসলি একদম করাবো না, ভালো করে এই দুটো বোঝ। আমি এলআর বোঝাবো, আমি সিআর বোঝাবো, এবারে তোদেরকে অ্যাপ্লাই করতে হবে এলসিআর। এই দুটো এই কনসেপ্টটাকে তাই বলছি, আর একটা বোঝাবো, এটা হয়ে গেল কিন্তু আমরা। এটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ক্লিয়ার হয়েছে তো? কোনো স্টেপে অসুবিধা আছে? নেই তো? চলে আসছে এবারে সিআর সার্কিট, সিরিজ সিআর সার্কিট। এলসিআর তোরা নিজেরা করবি। সেম প্রসিডিওর আমরা কিন্তু ফলো করব। যে প্রসিডিওরে স্কেলারটা করলাম, প্রসিডিওরের পার্টটা কিন্তু সেম হবে এবং এলসিআরও সেম হবে, একই প্রসেসে যাব। শুধু প্রসেসটাকে ফলো করলেই তোদের কিন্তু হয়ে যাবে। আমার সাথে সাথে করবি এবং যা জিজ্ঞেস করব চেষ্টা করবি উত্তর দিতে। ফার্স্ট অফ অল আমরা প্রথম স্টেপটা কি ছিল আমাদের? ফার্স্ট স্টেপ ইজ টু ক্যালকুলেট মানে কনসিডার সাপ্লাই ভোল্টেজ। V equals to V0 sin omega t, সাপ্লাই ভোল্টেজ ধরে নিলাম, ঠিক আছে? V equals to V0 sin omega t। আমি বললাম আমার সাথে সাথে করতে হবে, এখন সবে আঁকতে শুরু করবি, ফটাফট হাত চালা। তারপরে কি হবে নেক্সট? কনসিডার করতে হবে, দেখ এখানে কারেন্টটাকে কনসিডার, বাট তার আগে V এর আমরা কি লিখবো? সেম ভাবে চলবে, V equal to এবারে কি লিখবো? VR plus VC, রাইট? এটাই হবে। যে সাপ্লাই ভোল্টেজ আছে সেটা দুটো কম্পোনেন্ট মিলে ইউজ করবে, বিকজ ইন দিস সার্কিট two different components are used, so the supply voltage equally বা বলতে পারি totally used by two different components C and R। তাহলে এখানে VR plus VC, তাহলে এখানে কি লিখবো? V means V0 sin omega t, VR means IR, আর VC means Q by C, Q এর ক্যাপাসিটিভ সার্কিটে করলে আমার সাথে সাথে একদম হয়েছে। ভেরি গুড। এবারে কি ধরবো? নাও কনসিডারিং দ্যাট কি Q ধরবো নাকি I ধরবো নাকি কি ধরে করবো? I ধরতেই পারি, কিন্তু I থেকে Q বার করতে গেলে ইন্টিগ্রেট করতে হবে, আর Q থেকে I বার করতে গেলে ডেরিভেটিভ করতে হবে। যেটা সহজ সেটা ধরবি, বল তাহলে ইন্টিগ্রেশনটা একবার হয়ে যায়। যেটা খুশি ধরবি, কোনোটাই অসুবিধা নেই, কিন্তু তোদের আইটা কিন্তু বার করতে হবে, এটা কিন্তু মূলটা মাথায় রাখ। হ্যাঁ, আইটা কিন্তু বার করতে হবে। তোরা বলে করে কি করবি? Q is equal to Q0 sin omega t plus phi, therefore I is equal to I0, I0 বলতে পারবো না একবার ডাইরেক্টলি। আচ্ছা তোরা I ধরতো, তোদের সুবিধা তাহলে আবার I0 টাকে আনতে হবে, অনেক ঝামেলা হবে। let I equal to I0 sin omega t plus phi, ফাইটা কি? ফেজ ডিফারেন্স। between V and I। এবারে কি কি বার করতে হবে? এই কিউটা বার করতে হবে। therefore Q is equal to কি আসবে? ইন্টিগ্রেশন I dt।
সিম্পল। তাহলে এখানে বসালে কি হবে ইন্টিগ্রেশন I0 sin ওমেগা t প্লাস পাই ইনটু dt। তাহলে I0 বাই ওমেগা, তাই তো রে, এটা তো বাই হয়, ডেরিভেটিভে মাল্টিপ্লাই হয়, এখানে বাই হয়, মাইনাস সাইনটা হয়ে গেল, সরি সাইনটা হয়ে যাচ্ছে মাইনাস কত cos ওমেগা t প্লাস পাই। বসিয়ে দিলাম, চলো কিউ পেয়ে গেছি। এই I0 দিয়ে পেলাম, তাদের সুবিধা হবে, নাহলে আবার Q0 দিয়ে আসতে তাকে I0 হিসেবে কনসিডার করতে হবে, মানে কিছু নেই, একই ব্যাপার। তাহলে এখানে যদি বসাস, এটা কি কোশ্চেন নাম্বার 1, এটা কি কোশ্চেন নাম্বার 2, ফ্রম 2 দেখ একই কাজ হচ্ছে। ওখানে I কনসিডার করে dl dt di dt কাজ করেছিলাম, এখানে I কনসিডার করে q ক্যালকুলেট করলাম, ব্যাস এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এখানে করব কি v0 sin ওমেগা t I0 sin ওমেগা t প্লাস পাই ইনটু r মাইনাস 1 বাই ওমেগা c, সরি I0 বাই ওমেগা c cos ওমেগা t প্লাস পাই। তাহলে কমন কি যাচ্ছে রে, I0 টা খালি কমন গেল, আমি একেবারে এখানেই লিখে দিই I0 টা কমন নিই, অত স্টেপস আমার ভালো লাগছে না। তাহলে আসছে কি 1 বাই ওমেগা, এটা চলে এলো, I0 টা কমন নিই, 1 বাই ওমেগা c তো আছে, তাহলে ওকে c বলে দেব। ये বলছি লেট। আবার সেই কনসিডারেশন পার্টে বল বল বল, কোথায় অসুবিধা বলতে পার, বলে ফেল, আমার সাথে জেনে করতে বলছি, বল। ফ্রম ইকুয়েশন 2 বলে পরের যে আপনি লিখলেন এইটা করতে গেলে এই দেখ I এর জায়গায় বসালাম এই পার্টটা, ও ইকুয়েশন ঠিক আছে, আর q এর জায়গায় বসালাম এই পার্টটা, বল। I এর জায়গায় আর I0 টা কি করেছি, কমন নিয়ে নিয়েছি। স্টেপ বোঝা গেছে? কোনো ডাউট থাকলে সঙ্গে সঙ্গে ক্লিয়ার কর, ওকে আর কাকে না, আমাকে বল। সেই জন্যই বলছি আমার সাথে চল, কারণ এই পয়েন্টটা তোদের করতেই হবে, এলসিআর নিজের দায়িত্ব, ঠিক আছে? তাহলে এটা করলে কি হবে, তাহলে লেট r ইজ ইকুয়াল টু z, কি ধরেছিলাম আগেরবারে যা ধরেছিলাম তাই রাখবো, একই জিনিস, তাহলে সুবিধা হবে, z sin আর 1 বাই ওমেগা c মানে xc, তাই তো, ইজ ইকুয়াল টু কি ধরবো, z cos। আসুন না, আমার ধরাটা যেন একই, বলে উল্টো পাল্টা হয়ে যাবে, প্রত্যেকটা এটা আলাদা আলাদা হয়ে গেল না, করেই করে ঘেটে ফেলি। কি ধরেছিলাম, z cos ধরেছে, তাহলে সেটা বল, আমি তো বলছি কি ধরেছিলাম, তোরা যা বলবি আমি সেটাই ধরে নেবো, সেটা বল না শুরু। তাহলে যদি cos ধরিস, আবার বল, মানে z cos এর তো লিখেছেন, মানে n দুটো কি ধরলাম, না এবার ঠিক আছে, আমি দুটোকে ধরলাম, r ইজ ইকুয়াল টু ধরলাম 1 বাই ওমেগা c ধরলাম। এরপরে কি হবে, কথা নিজেরা বলবি না বলেছি, যা প্রশ্ন আমাকে করবি, কেন নিজেরা কথা বলছিস, তাহলে যদি বসিয়ে দিস তাহলে কি হবে, v0 sin ওমেগা t ইজ ইকুয়াল টু এখানটা কি হবে, I0 z, z কমন নিয়ে বাইরে বার করে দিলি, I0 z, তারপরে কি হবে, একবারে করব, তোরা দেখবি কি আবার বুম, কোথায় দিল আপনি কোথায় দিল আপনি, আচ্ছা বাপু আচ্ছা পয়সা নেয়নি, তাহলে আর ফ্রি করে দিল আমাদের, কেমন ফ্রিতে পয়সা দিল, আরে এটার মধ্যে কি থাকবে, ওটা খেয়ে তো ফ্রি। তাহলে এখানটা যেটা বললাম, এখান থেকে কি ধরবি, তাহলে এখানটা যদি ধরিস তাহলে কি আসছে, একবারে স্টেপ জাম্প করে বলছি আমি, sin a cos b প্লাস cos a মাইনাস cos a sin b, তাহলে কি হচ্ছে sin a মাইনাস b, তাহলে sin a কোনটা, ওই ওমেগা t প্লাস পাই মাইনাস b, b টা কোনটা, থিটা, এটা আসবে। তাহলে বোঝা গেল স্টেপটা,
এবারে কি করব বোথ সাইডে কম্পেয়ারিং বোথ সাইডস বোথ সাইড যদি কম্পেয়ার করিস তাহলে কি দেখতে পাবি বোথ সাইডকে কম্পেয়ার করলে ফার্স্ট অফ অল এখানে দেখ v0 i0z as usual আগেরটার মতই দ্যাট ইজ z কি হবে v0 i0 যেটাকে বলা হবে কি ইম্পিডেন্স আরেকটা জিনিস পাবো ফেজটা ওমেগা t কি পাচ্ছি ওমেগা t plus phi minus theta that is phi is equal to theta আগের বারে কি পেয়েছিলাম phi is equal to minus theta এবারে phi is equal to theta that is আমি যে কারেন্টের ইকুয়েশনটা ধরেছিলাম এটা therefore current in the circuit সেটা কত হবে I is equal to I0 sin omega t plus phi মানে omega t plus theta এটাকে 3 নাম্বার দিয়ে দেন এই কোশ্চেনটাকে এবারে একই লেখা সেম লেখা দেখ একদম চোখ বুজে একই পথে হেঁটে চলেছিস একটাই প্রসিডিউর আমি দেখাচ্ছি তাহলে from equation 1 and 3 it is clear that এই ক্লিয়ার করব আমি CKT means circuit শর্টে লিখেছি from equation 1 and 3 কি ক্লিয়ার রে কে লিড করছে ভি লিড করছে না আই লিড করছে মানে ভি কি করছে ল্যাগ করছে তাহলে ভি ল্যাগস আই বাই ফেজ অ্যাঙ্গেল থিটা তাহলে ভি ল্যাগস আই বাই ফেজ অ্যাঙ্গেল থিটা নাও থিটাটা বার করতে হবে সেই যে লেট কনসিডারেশন ছিল থিটা কোথায় এসেছে ওইখান থেকে বার করব z আর থিটা তাহলে ফেজ অ্যাঙ্গেল আচ্ছা ফেজ অ্যাঙ্গেল লিখব না নাও z sin থিটা বাই z cos থিটা বল কি আসছে tan inverse x by r তাহলে 1 বাই ওমেগা c বাই r তাই তো 1 বাই ওমেগা c r বলতে পারিস বা যেটাও বললো xc বাই r বলতে পারিস এটা বলতে পারিস z কেটে গিয়ে tan থিটা ইজ ইকুয়াল টু আইদার 1 বাই ওমেগা c r অথবা বলতে পারি xc বাই r দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল টু কি হবে tan ইনভার্স 1 বাই ওমেগা c r এটা বারবার বলছি কেন তোমার সুবিধা হবে ক্যালকুলেশনে বা বলতে পারিস tan ইনভার্স xc বাই r আগেরটা কি ছিল ওমেগা l বাই r মানে xl বাই r এবারে কি হলো xc বাই r এটা হলো ফেজ অ্যাঙ্গেলটা ছিল তাহলে ফেজার ডায়াগ্রামটা এবারে করে ফেলি তারপর ইম্পিডেন্স ক্যালকুলেশনে আসবো আগে ফেজার ডায়াগ্রাম তারপরে ইম্পিডেন্স অ্যাঙ্গেল করে ইম্পিডেন্স ক্যালকুলেশন তাহলে কি আসবে বল 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 ফেজার ডায়াগ্রামে কি নাম হবে প্রথম হচ্ছে আইটা বল দেখা ভেরি গুড আইটা এদিকে যাবে ভিআরটা কোন দিকে যাবে অ্যালং দা আই এটা হচ্ছে ভিআর আর ভিএল ভিসিটা কোন দিকে হবে ডাউনওয়ার্ড হয় এটা হচ্ছে ভিসি তাহলে এই যে আমি রেজাল্টেন্টটা পাবো এই রেজাল্টেন্টটা হচ্ছে ভি এই অ্যাঙ্গেলটা কি হবে এই অ্যাঙ্গেলটা থিটা ঠিক আছে ফেজার ডায়াগ্রাম এটা লিখে দিবি ফেজার ডায়াগ্রাম বলো এটা ফেজার ডায়াগ্রাম ফেজার ডায়াগ্রামে পরে এবার আসবো কোথায় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমি এখানটা ক্লিয়ার করছি একটু দিকে আর বসা পড়ে সেটা হবে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল করব ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল অ্যাকর্ডিং টু ফেজার ডায়াগ্রাম আমরা ড্র করি তাহলে ভিআর টা সমান কি হবে আর ভিএল ভিসিটা কোন দিকে নিচে এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস না এই ট্রায়াঙ্গেলটাই হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল তাহলে এটা হচ্ছে কি তো বলবো xc
বা বলতে পারিস 1 বাই ওমেগা সি। আর এইটা হবে জেড, এইটা হবে। তোদের একটা কোয়েরি আসতেই পারতো না, স্যার আপনি কেন VR ইকুয়াল টু আর বললেন? আমি কেন এই যে VR টা বললাম, এই ট্রায়াঙ্গেলটাই বললাম না, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, কেন VR ইকুয়াল টু আর? বিকজ VR is equal to আমরা বলতে পারি, you can write this I into R. C is equal to, you can write I into XC, and VL is equal to, you can write I into XL. That's why. এটা মাথায় রাখবি, নিউমেরিক্যাল শেখাতে কাজে লাগবে। তাহলে এখান থেকে বল ইম্পিডেন্স Z is equal to root under R square plus X square. আর করছি না 1 by omega c এর হোল স্কয়ারটা লিখছি না। তন্নিষ্ঠা বল ইম্পিডেন্সের ইউনিট কি? ওম। কেন এই ইম্পিডেন্সটা রেজিস্ট্যান্স, তাহলে রিঅ্যাকট্যান্সটাও রেজিস্ট্যান্স, সব ওহম। কেন ওহম বল? अच्छा इक्वेशन को देख, तोरा फर्स्ट चैप्टर क्लास 11 क्या पढ़ा था भाई? Only same quantities can be added or subtracted. ওটা তো করা যায়, অ্যাড হয়েছে মানে রেজিস্ট্যান্সই হবে এটা। আমি কি বলছি কি ভুল বলেছিস? না আমি যে ভুল বললাম আমি গাড়িতে ঠিক বলেছিস। ওই জন্য তাহলে কনফিউজ করছি। আচ্ছা এটা হয়ে গেল, তাহলে LC হয়ে গেল। এই সরি হ্যাঁ অবশ্যই পাওয়ার ফ্যাক্টর এটাই হবে। পাওয়ার ফ্যাক্টর অলওয়েজ R বাই Z, আর কিছু বলছি না তাই। দুটো ফ্রি ফ্রি। এইটা দেবেন অন্য কিছু দেবে, যা ফ্রি তো দেবে। হ্যাঁ অন্য দেবে না কেন? এবার থেকে করেছে যে একটা ফ্রি পেয়ে গেলে এবারে নেক্সটটা অন্য কিছু যদি অন্যটা ফ্রি না করে ফ্রি দেবে। যদি 10 টাকার কাজ 10 টাকারই ফ্রি। 10 টাকার আইফোন শুধু 10 টাকা ফ্রি দেয় না না সেম জিনিসটা দেবে না, জানি সেম জিনিস দেবে না জানিস না, ওরা যা করতো একটা কিনতো 5 জন খেত। জানবো না কেন? ওই একটা কিনতো 10 টাকা দিয়ে, ওরে 5 টাকা দেয়, তাই তো 1 টাকা পাচ্ছেও, তাই 1 টাকা করে খাচ্ছে আর ফ্রি আওয়াজ যাচ্ছে। আর তুই খুললেই পাস, আমাকে একটু দিয়ে দিবি। কি লাকি হ্যান্ড রে তুই। अच्छा ओके चल नेक्स्ट सीरीज LCR सर्किट शुरू कर। সিরিজ LCR সার্কিট মানে এখানে কটা থাকবে? একটা L থাকবে, কনসেপ্টটা একই কিন্তু এই বারবার বলছি, এটা C হবে, এটা R হবে। ব্যাটারি ভরে দিয়েছি। এসি সার্কিট চলে এখন ব্যাটারি দেয়। এটা হচ্ছে VL, এই যে VC, এই যে VR, সেম প্রসিডিউর ফলো করতে হবে, সেম প্রসিডিউর। ওই ফোন রাখ আর কাজ কর। তাহলে সাপ্লাই ভোল্টেজ V equal to V0 sin omega t, সাপ্লাই ভোল্টেজ V is equal to V0 sin omega t হয়ে গেল। সেম লেখা V equals to VL plus VC plus VR। চল এগিয়ে যা, দিয়ে যায় কি বসাবি? V0 sin omega t। আচ্ছা VR টা আগে লিখছিস, হ্যাঁ VR পার্ট মানে কি IR, VC মানে কি Q by C, আর VL মানে কি L di dt। কনসিডার কি করবি? সেম জিনিস করে যা। কি কনসিডারেশন আসবে? লেট
current in the circuit. Current in the circuit. I is equal to I0 sin omega t plus phi. সেম একদম চলছে আর কিচ্ছু আলাদা নাই। তাহলে এখানে দুটো জিনিস বার করতে হবে, একটা কিউ একটা হচ্ছে ডিআইডিটি। তাহলে ফার্স্ট আমি ডিআইডিটি বার করে নিলাম। I0 omega cos omega t plus phi আর q is equal to integration I dt, right? হ্যাঁ 20 টাকা না 10 টাকা কিনেছিল তো ভ্যালুটা সেম আছে তো হ্যাঁ হ্যাঁ এটা 20 টাকার মাল তো সেটা দিই একটা চালু পাবলিক আছে দুটোর মধ্যে এক কোনটা কথা বললাম বল আমার বলতে তো দোকানদারটা বলি দোকানদার সেটাই তো গাড়ি দিয়ে চলবো না আমার দোকানদারটা দুটো দিতে হতো না জায়গা একটা আমি 10 টাকার আইসক্রিমে যা থাকে 20 টাকার আইসক্রিমে তার তো অনেক বেশি 10 টাকা দুটো আইসক্রিমে বেশি থাকে 10 টাকার আইসক্রিমে এই করে দিতে চকোবারগুলো খেয়ে মন ভরে মেট্রোর হাতে কি 20 টাকা একটা না চকোবার একটা 10 টাকার একটা এসছে খাবি 10 টাকার কোন বলবে সেটা হচ্ছে কমলের যদিও কমলের ওই মালাই কি মালাই জানো কোন কোথায় পাওয়া যায়? মালা এই না আমার বন্ধুত্ব হয় অন্য কথা বলতে 10 টাকার মালাই কি মালাই গুল টাইম দেবে কমল ভালো করেছে আমি গেলাম সেটা আমি গেলেই দেখবো ওটা নিয়ে ঘাড়ে তুলে পাই হতে পারে আচ্ছা আমি গেলে একটা ব্রাউন কাপড় দিয়ে ঢেকে দিত তারপর থেকে আমি যাওয়া বন্ধ করে দিয়েছি আইসক্রিমের ওপরটা ব্রাউন কাপড় দিয়ে ঢেকে দিয়েছি এটাই তো লাগে না আমি গেলেই ওখানে ঢেকে দিই আজকে শেষ। কারণ শেষ আইসক্রিম জানতো তুই গেলে কপি দিয়ে মানে এত লসে ডুবে গেছিস ব্যান লেগে গেছে তোর আচ্ছা ইন্টিগ্রেশন I dt জাস্ট বসিয়ে দে I0 sin omega t plus phi dt তাহলে আসছে কি I0 by omega minus cos omega t plus phi আমি তিনটে বার করে দিলাম। এরপরে কাজটা কি এটাকে 1 নম্বর দিতে বলিস না, এটাকে 2 নম্বর দিতে বলিস না, from to লিখবি আর বসাবি। নম্বরটা কি ছিল from to লেখ বসা সব ভ্যালুস গুলোকে বসা। আমি একটু রিল্যাক্স করি অনেকগুলো করেছি আমি। তাহলে এখানে যদি বসাস তাহলে কি আসছে একবারে বলে দিচ্ছি v0 sin omega t সব বসিয়ে দিয়ে আসছে। আমি z একদম কনসিডার করে নিচ্ছি নেব I0 টা কমন নিয়ে নিচ্ছি আর sin omega t plus phi আচ্ছা আমি আমি উল্টা লিখছি প্লাস ওমেগা এল ইনটু বল ওমেগা ইনটু কি এসেছিল ওমেগাটা প্লাসে আছে তো ওটা আগে নিচ্ছি cos omega t plus phi minus 1 by omega c cos omega t plus phi এটা পর্যন্ত এসেছে। এবার লেট একটা স্টেপ করতে হবে লেটের আগে I0 আর sin omega t plus phi রইল এই দুটো দেখ কমন নিয়ে নিলে কি করে থাকে omega l minus 1 by omega c cos omega t plus phi এবারে এইটা একটা কনস্ট্যান্ট এই পুরোটা একটা কনস্ট্যান্ট ঠিক আছে এটা একটা কনস্ট্যান্ট এই পুরোটা একটা কনস্ট্যান্ট তো লেট r is equal to z cos phi cos theta and omega l is minus 1 by omega c is equal to z sin theta এই কনসিডারেশন পার্ট ওভার হলো। এবারে আবার তো দেখো এবারে আবার
হয়ে আছে চল এগো এগো কাজ এগো তাহলে কি আসবে যদি বসিয়ে দিস v0 sin omega t is equal to আর এর জায়গায় আছে z i0 z sin আচ্ছা প্রথমটা আসছে কি sin omega t plus theta cos plus phi into cos theta মানে sin a cos b plus cos a sin b তাহলে sin a cos b plus cos a sin b means sin a plus b sin a plus b মানে omega t plus phi plus theta একটু পুরো স্টেপ জাম্প করলাম আগেরটা করেছিলাম বলে তাহলে কম্পেয়ার করলে কি হবে therefore v0 is equal to i0z that is z is equal to v0 by i0 একই জিনিস না লিখলেও হবে শুধু এটা বার করতে হবে and omega t is equal to omega t plus phi plus theta that is এখানে আবার phi is equal to আসছে minus theta প্রথমবারে মানে এলআর সার্কিটে যেরকম ছিল ঠিক সেরকমই এবারে তোকে এই ভ্যালুটা বার করতে হবে therefore current in the circuit যেটা ধরেছিলিস কি আসবে current in the circuit current in the circuit ধরা ছিল কোনটা এটা সেটা হবে কি I equal to I0 sin omega t minus theta তাহলে এটা কি কত নম্বর দেবো রে 3 দেবো তো নাকি হ্যাঁ তো একই কথা from 1 and 3 it is clear that কে লিড করছে V এর ফেজ at omega t I এর ফেজ omega t minus theta তাহলে who leads তাহলে V leads I by phase angle LCR টা কিন্তু एग्जाम আসবে এবার প্র্যাকটিস হয়ে গেল এবার করতে পারবি দুবার শিখি তুই ওই একটা গন্ডগোল আছে আচ্ছা আচ্ছা কি চোখ দুটো দেখো সব করাবে তাহলে v leads I by phase angle কত থিটা তাহলে এবার থিটাটা বার করতে হবে তাহলে z sin থিটা by z cos থিটা করলে কি হবে xc plus xc না xl minus xc omega l minus 1 by omega c xl minus xc by r আসছে তো that is theta is equal to directly tan inverse xl minus xc by r phasor diagram now phasor diagram phasor diagram এ কি হবে I হলো এদিকে হলো VR নিচে হলো c VL হলো ওদিকে নিচে হয়ে গেল VC বাট মাইন্ড ইট এখানে একটা জিনিসটা মনে রাখতে হবে VL টা বড় দিবি VC টা ছোট দিবি কেন বলতো VL টা বড় দিবি VC টা ছোট দিবি বল কেন XL minus XC আছে XL টা বড় পজিটিভ আসছে তাহলে এখানটা VL minus VC কোথায় হবে এখানে হবে VL minus VC তাহলে এইখান থেকে এবারে আমার ডটেড লাইন তাহলে এইটা হবে V বাবা ফোন করেছিল হ্যাঁ আচ্ছা সামনের রোববার তো পরীক্ষা না বললেই হলো হ্যাঁ বললো পরের রবিবার সেলে বললাম সামনের রোববার পরীক্ষা নেব একদম হটস্পট হবে তুই আশেপাশে থাকবি একদম
আচ্ছা ওকে, তাহলে এটা বোঝা গেল। ভি লিড করছে তো, দেখ ভি লিডস আই বাই ফেজ অ্যাঙ্গেল থিটা, থিটা অ্যাঙ্গেল লিড করছে, এটা হলো ফেজ অ্যাঙ্গেল। ओके क्लियर। चलो नेक्स्ट, इसके साथ इम्पीडेंस ट्रायंगल। এটা তো আর হবে, ভি আর যেদিকে আছে, এটা তো জেড হবে, বাট এটা কত হবে? না, এই ইম্পিডেন্স এ দিচ্ছিস তো, এক্সএল মাইনাস এক্সি, তবেই তো tan থিটা ইজ ইকুয়াল টু এক্সএল মাইনাস এক্সি বাই আর এসেছিল না? ইম্পিডেন্স কত? আগেরটা ইম্পিডেন্স লিখে নি, তোরা লিখে নিস, রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি। ओके नेक्स्ट लाइन पे, कंडीशन फॉर मैक्सिमम करंट, कंडीशन फॉर मैक्सिमम करंट बोलो तो, थोड़ा सोच के बताओ प्रश्न ना, पता होना चाहिए, सोच के बताओ, एकदम सोचो किस कंडीशन में, इस एलसीआर सर्किट में करंट मैक्सिमम होना चाहिए, सोचो थोड़ा, सोचने से आंसर मिल जाएगा। साइन का जो पूरा फेज है, हाँ, उसका वैल्यू 1 या माइनस, देखो हम दूसरे साइड पे ये बोल सकते कि इम्पीडेंस वैल्यू जितना कम होगा करंट उतना ही ज्यादा होगा, तो इम्पीडेंस कम होना चाहिए, ये जो है मिनिमम है, इन्होंने मिनिमम इम्पीडेंस কত? আর কেন এইটা জিরো হতে পারে, এটা কি করে জিরো হবে? কারণ তো এক্সিস্টেন্সই নেই, আর cannot be equal to 0, তাহলে আর এর এক্সিস্টেন্সই নেই, আর জিরো হয়ে গেল তো আর তো নেই, তাহলে কি আর এলসিআর সার্কিট হলো? বাট এইটা জিরো হতে পারে, তাহলে when XL minus XC is equal to 0, when XL minus XC, XL minus XC is equal to 0, then current in the circuit becomes maximum. এই কন্ডিশনটা কি বলে বলতো? ঠিক বলছিস, ঠিক বলেছিস। When XL minus XC equal to 0, then current in the circuit becomes maximum and the impedance Z is equal to R, R এর সাথে ইকুয়াল হয়ে যাবে না? ক্লিয়ার? Then it is called series resonance. Then it is called series resonance. When XL minus XC equal to 0, then current in the circuit becomes maximum. And impedance Z is equal to R. This is known as resonance or series resonance of the circuit. This is known as series. So at resonance, XL is equal to XC. XL is equal to XC. हेलो, हाँ हाँ बोलो, পড়াচ্ছি। हाँ हाँ, আচ্ছা আচ্ছা, আমার মেয়েটা স্কুল নিয়ে গেছে, আমি দেখছি আজকে আসলে নিয়ে দিচ্ছি, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, আজকে আসলে দিয়ে দিচ্ছি। তাহলে XL is equal to কি হবে? XC, that is omega L is equal to 1 by omega C. আমরা এটাকে ওমেগা 0 ধরে নিলাম, ব্র্যাকেটে লিখে দিবি ওমেগা is equal to omega 0 at resonance.
তাহলে ওমেগা 0 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই LC। তাহলে ওমেগা means what? 2 pi f। ओमेगा means 2 pi f एंगुलर फ्रीक्वेंसी ओमेगा। तो यहाँ पे बोल सकते कि ओमेगा 0 is equal to 1 by root LC, therefore 2 pi f0 is equal to 1 by root LC। এত স্টেপ ভেঙে করার কোনো দরকার নেই, তা বলে দিচ্ছি 1 by 2 pi root under LC। This is known as f0 is known as resonant frequency। f0 is known as resonant frequency। তো রেজোনেন্ট যখন অকার করবে মানে রেজোনেন্ট অকার করবে মানে যখন কারেন্টটা ম্যাক্সিমাম হবে, যখন সার্কিটে কারেন্টটা ম্যাক্সিমাম হবে তখন ফ্রিকোয়েন্সিটা কত? এটা একটা সাইক্লিক ফ্রিকোয়েন্সি চলছে, তা ফ্রিকোয়েন্সিটা হবে এটা। তাহলে এর গ্রাফটা কি রকম হওয়া উচিত? এটা হচ্ছে I, এটা হচ্ছে f ফ্রিকোয়েন্সির সাথে, গ্রাফটা হবে এরকম। এই যে পেকটা পেলি এটা কোন ফ্রিকোয়েন্সিতে পেলি? এটা f f0। এখানে কারেন্টটা কি হবে? ম্যাক্সিমাম। এই পিকটার শার্পনেস কার ভ্যালুর কোন ভ্যালুর উপর ডিপেন্ড করে? বল তো নিশ্চয় বল, দেখি মনে আছে কিনা, পড়িছেন নিশ্চয়ই স্যার। বল শার্পনেস অফ দ্য পিক, রেজোনেন্স, শার্পনেস অফ দ্য রেজোনেন্স। হেডিং করে ফেল, কিউ ভ্যালু, কিউ ভ্যালু। এটা করি শেষ হবে পুরো পার্টটা, তাহলে আমি একটা পয়েন্ট কেন ছাড়বো? কিউ ভ্যালু या फिर কিউ ফ্যাক্টর, এটাই লাস্ট ক্যাপিটাল কিউ। এই ছোট এই যেমন রেজোনেন্স করলি সেরকম ছোট জিনিস। এইটা তো অনেক স্টেপে ব্রেক করলো, এত স্টেপ থোড়ি ব্রেক করে কি? আচ্ছা কিউ ফ্যাক্টর বা কিউ ভ্যালু, শার্পনেস অফ দ্য রেজোনেন্স, শার্পনেস অফ দ্য রেজোনেন্স is defined as Q factor। Sharpness of resonance is defined as Q factor। Therefore, Q factor, how to calculate? Is VC by VR or VL by VR? VC by VR or VL by VR? এবারে বলতো একটু আগে লিখেছিলাম VC মানে কি? VC is equal to I into XC और VR माने की I into R, I कैंसिल हो गया ना, तो यहाँ पे XC by R या फिर बोल सकते हैं कि XL by R, ठीक है ना? ঠিক আছে, বা বলতে পারিস ওমেগা L by R 1 by ওমেগা C R, যা খুশি বল, এই কিউ ফ্যাক্টর এগুলো আর বলবো। ওমেগা means 2 pi f, আর বলতে হবে that is 2 pi f L by R, that is 1 by 2 pi f C R। এই একটা লাইন লিখলে লেখা যায় না, লিখিস না। that is q factor। q factor কি ডিফাইন করে? হয়তো বলতে শার্পনেস। আচ্ছা কোন ক্ষেত্রে মনে কর এরকম হলো, এরকম শার্প হলো না মানে কিউ ভ্যালুটা কম, মানে কাদের রেশিও কম, এদের রেশিওটা কম, এটা শার্প আছে। আবার যদি এরকম করি আরে প্রচুর শার্প। এটা কি মিডল পয়েন্ট, লং পয়েন্ট, ব্লাড পেন্সিল? স্যার একবার সরুন। চলো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ক্লোজ। চলো নেক্সট দিন আবার হবে।